আমি আগেও বলেছি যে আমি কিন্তু ১৬ সোমবার করছি না। আমার এটা আরও আগে থেকে শুরু করা উচিত ছিল, বাট আমার খেয়াল ছিল না। তো আজকে নিয়ে ৩য় সোমবার। আমি জাস্ট এমনি কাউন্টিং করছি, হয়তো কোনো সোমবার কাউন্টিং করতে ভুলেও যেতে পারি। তো সেম আগের দুবারের মতন আজকে সোমবার চলে গেছিলাম আমি যেখানে থাকি তার পাশে যে পুরনো শ্মশানটা ছিল ওখানে শিব মন্দিরে। তো ওটা অ্যাকচুয়ালি আমার ভালো লাগে কেন, আমি যেখানে থাকি কমপ্লেক্সে ওখানেও শিব মন্দির আছে, বাট ওখানে এত ভিড়ভাট্টা তো ভালো লাগে না আমার, ঠিক মানে মনের মতন করে পুজো যেন দিতে পারি বলে মনে হয় না। তো এখানে আমার যেতে যেন ভালো লাগে। পাশে একটা পুকুর রয়েছে, এখানে আমার মানে গেলে একটা মনে একটা আলাদা একটা শান্তি অনুভূতি হয়। যদিও ভগবানের কাছে সবসময় শান্তির জায়গা, প্রত্যেকটি মানুষের কাছে, প্রত্যেকটি প্রাণীর কাছে, কিন্তু আমার যেন আলাদাভাবেই ভালো লাগে এখানটাতে যেতে। একটু বেশি ভালো লাগে, তাই চলে গেছিলাম পুজো দিতে সমস্ত সরঞ্জাম নিয়ে, যা যা লাগে পুজোতে মোটামুটি। হয়তো সবটা নিতে পারিনি, কথায় শুনেছি যে বাবা তারকনাথ অল্পেতে সন্তুষ্ট হন। তো যতটা পেরেছি নিজের সাধ্য এবং স্বাদ অনুযায়ী ততটাই নিয়ে গেছি। হয়তো চেষ্টা করব আগামী দিনে আরেকটু বেশি কিছু নেওয়ার ঠাকুরের জন্য। তো এখন যা পেরেছি সেগুলো নিয়ে গেছি। তো এই যে নন্দীবাবুকে একটুখানি ফুল টুল দিয়ে দিলাম বাবা তারকনাথের সাথে। তো নন্দীবাবু তো না এত মনক্ষুণ্ণ হবেন যে ওনাকে একটু সেবা দেওয়া হলো না, তাই জন্য। তো বাবা তারকনাথের মাথায় জল ঢাললাম, সুন্দর করে মানে সাজালাম যতটা পেরেছি ফুল দিয়ে। মনের যা ইচ্ছাগুলো ছিল বাবার সামনে প্রকাশ করলাম মনে মনে। এবং একটা স্পেশাল জিনিস বেশ কয়েক মাস ধরে আমি ঘরের বাবা তারকনাথের কাছেও চাইছি, যেখানেই বাবা তারকনাথকে দেখছি সেখানেও চাইছি, যাই না ওটা আমার অ্যাকচুয়ালি আমার জীবনের শেষ দিনের ওটা একটা ইচ্ছা। তো যদি ওটা আমার সম্পন্ন হয় তাহলে মনে করবো যে হ্যাঁ সত্যি বাবা আমার ডাক শুনেছেন। তো কেন জানি না সোমবারটা আসলেই একটা মনের মধ্যে মানে আকুলি ব্যাকুলি শুরু হয়ে যায় যে কতক্ষণে যাব মন্দিরে। আর আমি সেই দিনটা বাড়িতে নিরামিষই খাই। তার মানে এই নয় যে আতপ চালের ভাত খাই, তা ঠিক নয়, মানে সেদ্ধ চালের ভাতই খাই, নর্মাল যে চাল। জাস্ট আইটেমগুলো থাকে মেন মানে সাইড মানে ডিশগুলো থাকে সমস্ত ভেজ, এই আর কি। তো হয়তো সব সোমবার করবো না, যেদিন থেকে আর যাবো না, যেতে পারবো না সেদিন থেকে হয়তো আর এটা পালন করবো না। মানে আমার মন যেটা চাইছে আমি সেটা মনে করি এটা ভগবান আমাকে দিয়ে করাচ্ছে, তাই করছি। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই যে যা করে, সে পাপ করুক কি পুণ্য মানে ভালো কাজ করুক কি খারাপ কাজ করুক, যেটাই করুক না কেন, সেটা কোনো না কোনোভাবে তাকে করানো হচ্ছে। এবার তারপর বিচার তো অবভিয়াসলি তোমরা জানো ভগবানেরই হাতে। এই দেখো, অখণ্ড আতপ চাল 11খানা বাচ্ছি বেছে বেছে ঠাকুরকে দেবো। তো কোমরটা প্রচণ্ড ব্যথা হয়ে যাচ্ছে। আমার তো একটু প্রবলেম তোমরা সবাই জানো, বারবার বলি। অনেকে যারা নিউ ভিউয়ার্স আছে তারা তো বুঝবে না, তাই বারবার বলি যে আমার তো প্রবলেম আছে, ফিজিক্যালি একটা গুরুতর অসুখের সাথে লড়াই করেছি। তো পুরোপুরি কিওর হয়তো হয়নি, মানে অ্যাকচুয়ালি ওভারকাম করতে সময় লাগে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি দুটোই। অনেকটাই কিওর হয়েছি, বলবো না যে কিওর হয়নি, সবটাই এনাদের কৃপা, বাবা তারকনাথ। আমার দিদাও বলতো ছোটোবেলা থেকে যেন বাবা তারকনাথের প্রতি আমার একটা আলাদা ইমোশন কাজ করতো। তো জানি না সেটা কতটা ঠিক কতটা বেঠিক। তবে আমার মনে পড়ে ছোটোবেলার কথা, দিদার বাড়িতে মামার বাড়িতে গেলে পরে আমার দিদা যখন পুজো করতে বসতো, আমি ছোট্ট যে শিবলিঙ্গটা ছিল ঠাকুরের মাথায় জল ঢালতাম, মানে চান করাতাম, এরকম মানে কিছু একটা এরকম মানে আমি করতাম, মানে খেলা করতাম শিবলিঙ্গ নিয়ে, এরকম একটা কিছু মনে পড়ে হালকা হালকা আবছা আবছা। তো যাই হোক, দিদার বাড়ি বলে তো আর কিছুই রইলো না, দাদুও নেই দিদাও নেই, মামাও একা নিজের মতন থাকে। তো যাই হোক, পুজোটা দিলাম, তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, টাটা।